নমস্কার বন্ধুরা, রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা চিকেনের রেসিপি। তো রোজকার চিকেনের রেসিপি স্বাদ বদলাতে এই রেসিপিটা। তো রেসিপিটা আরও বানিয়েছি যে চিকেনটা দিয়েছে। আজকে চিকেনটা কিন্তু খুব একটা ভালো সলিড পিস ছিল না। তো ওই চিকেনটা কী করব সেরকম ভেবেই একটা করা। আর এটাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন, একটু গরম মশলা দিয়ে এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে নেওয়ার পর একটু দিয়ে দিলাম লেবুর রস। এটা ঠিক 1 চামচ মতো লেবুর রসটা বেরিয়েছিল। তো 1 চামচ লেবুর রস দিয়ে এই যে ভালো করে মাংসর গায়ে মশলাটা মাখিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে একটা মশলা বানিয়ে নিই ততক্ষণ। তো চলুন, এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নেবো এখানে 2 চামচ মতো টক দই। তো ঘরে যেটুকুনি ছিল সেটা দিয়ে আজকে বানাবো। তো এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। তো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তো এখানে আমি সাদা তেলে রান্নাটা করব। তো সাদা তেল দিয়ে দিচ্ছি আর গোটা কড়াইটাতে তেলটা আমি একটু মানে মাখিয়ে নিলাম, যাতে এই যে একটু ফ্রাই করব, মানে যে একবারে ডিপ ফ্রাই তা নয়, একটুখানি মাংসটা ভেজে নেব প্রথমে। তো সাদা তেলের গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাংস। তো এই সময় আমি একটু আঁচটা বাড়িয়ে রেখেছি, বাড়িয়ে রাখতে হবে, নাহলে মাংস থেকে জল অনেক কেটে যাবে, তো তখন এটা ভালো লাগবে না। তো দেখি বুঝতে পারছি মাংসের পিসগুলো আজকে একদম ভালো নেই, তো তার জন্যই আজকে এই রেসিপিটা বানানো। আর এই মাংসটা ঝোল হলে সেরকম ভালো লাগতো না, তো আলু ছাড়াই আজকে এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কীরকম রেসিপিটা হয়। আশা করছি যেটা হবে সেটা আমাদের সবার ভালো লাগবে। আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগবে, আবার রাইস পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। তো চলুন, এটা আমি একটুখানি তেলেতে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি, মানে আঁচটা ফুল রেখে, গ্যাসের ফ্লেমটা ফুল রেখে। তো হয়ে গেছে, ওটা আমি তুলে নেব বাটিতে। তো দেখুন আমি তুলে নিয়েছি। আর এটা 2 থেকে 3 মিনিট মতো ভেজেছিলাম। তো ওই তেলেতেই অল্প একটু পেঁয়াজ আমি একটুখানি ভেজে নেব। তো পেঁয়াজটা আগেও ভেজে তুলে রাখতে পারেন। তো যেহেতু আমার এটা মনে ছিল না, প্রথমেই পেঁয়াজটা স্কিপ হয়ে গেছিলো, তো আমি এখানে পেঁয়াজটা ভেজে এই তেলেই তুলে রাখছি। আর ওই তেলেতেই আর কোনো রকম মশলা না দিই, যেটা পেস্ট করা ছিল মশলাটা, ওটা দিয়ে এটা আমি একটু কষিয়ে নেব। তো এইখানে একটু টাইম লাগবে, আঁচটা আমি কমিয়ে নিয়েছি। যেহেতু মাংসগুলো ভাজা হয়েছে, কড়াইটা একটু পুড়ে গেছে, তো মশলাটা কষাতে কষাতে একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এবার কষাবো, আর একটু যদি লেগে যায় তলাটা, তাহলে হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো যদি লেগে যায় কড়াইয়ে, অবশ্যই একটু জল দিয়ে দেবেন। তো দেখুন কষানো হয়ে গেছে, আর কড়াইয়ের গা থেকে যে লাগাটা ছিল জল দিয়েছিলাম বলে সবটা উঠে গেছে। তো এবার ভাজা মাংসটা দিয়ে মাংসটার সঙ্গে আবার আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেবো। যেহেতু মশলা কষানো আবার মাংসটাও ভাজা, তাই খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট একটু গন্ধ বেরোবে, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো একটুখানি কষিয়ে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেবো। তো এটা খুব যে ঝোল বা গ্রেভি থাকবে তা নয়, অল্প গ্রেভি থাকবে। তার জন্য দেখুন অল্প পরিমাণে আমি জলটা দিচ্ছি, জাস্ট মাংসটা ডুবে যাবে সেরকম, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে। তো জলটা যখন ফুটবে তখন আমি একটু চাপা দিয়ে দেবো মিনিট 3 মতো। তো দেখুন আঁচটা কমিয়ে দিয়েছিলাম তখন। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আঁচটা ফুলে দিয়ে দেবো, যেহেতু এবার জলটা একটুখানি শুকিয়ে নেবো। তো এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটা। তো পেঁয়াজটা জাস্ট দিয়ে আমি এরকম মিশিয়ে নিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু কসুরি মেথি পাতা। তো এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন। আর কসুরি মেথি পাতাটা দিয়ে আঁচ কমিয়ে আবার 2 মিনিট মতো রেখে দিলেই এই মাংসর মানে চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেল। তো এটা কিছুক্ষণ রেখে দিলে গ্রেভিটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে আপনারা সার্ভ করতে পারেন যে কোনো রেসিপি, মানে ভাত, পোলাও বা রুটি পরোটার সঙ্গে। আশা করছি এই মশলা চিকেন কারিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন।